নমস্কার। হোমিও কেয়ার পয়েন্ট থেকে আমি ডাক্তার অচিন্ত দে, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমি তিনটে হোমিওপ্যাথিক মাদার টিংচারের কথা বলব। যে তিনটি মাদার টিংচার প্রতিটি বাড়িতে রাখা খুব দরকার। এটি খুব প্রয়োজনীয়, খুব উপকারে আসে। আপনারা বাড়িতে এই তিনটি মাদার টিংচার অবশ্যই রাখবেন। প্রথম যে মাদার টিংচারের কথা বলব সেটা হচ্ছে ক্যালেন্ডুলা অফিসিনালিস। বাড়িতে দেখুন ছোট বাচ্চা, অনেক বাড়িতে ছোট বাচ্চা আছে, বাচ্চারা খেলাধুলা করে, এদিক ওদিক ছোটাছুটি করে, বা কোনো জিনিস নিয়ে, ধারালো জিনিস বা কোনো লোহা বা কোনো কিছু জিনিস নিয়ে খেলা করে। সেক্ষেত্রে অনেক সময় পড়ে গিয়ে বা কোনো জিনিস খেলাধুলা করার জন্য হাতে কেটে যায় বা পায়ে কেটে যায়, কোথাও কেটে গেলে রক্ত বের হয়। আপনি একবার ক্যালেন্ডুলা ব্যবহার করে দেখবেন। আমার মনে হয় যে কোনো ছোটোখাটো কেটে যাওয়া বা কোনো দিক থেকে রক্তপাত হওয়া, শরীরের কোনো অংশে কেটে গিয়ে বা পড়ে গিয়ে যে কোনোভাবে রক্ত বের হলে ক্যালেন্ডুলার মতন এত তাড়াতাড়ি রক্ত বন্ধ করতে আমার মনে হয় না দ্বিতীয় আর কোনো ওষুধ আছে। আপনারা একবার ক্যালেন্ডুলা লাগিয়ে দেখবেন, দেখবেন কত তাড়াতাড়ি আপনার রক্ত বন্ধ হচ্ছে। এটা কি অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে ক্যালেন্ডুলা। একে আমরা হোমিওপ্যাথিতে ন্যাচারাল অ্যান্টিসেপটিক ইন হোমিওপ্যাথি বলতে পারি বা নামে পরিচিত। আপনারা যেমন বাড়িতে ডেটল বা অন্যান্য অ্যান্টিসেপটিক ব্যবহার করেন, ক্যালেন্ডুলা সেইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। কোথাও পড়ে গিয়ে যদি কেটে যায়, রক্ত বেরোয়, তাহলে ক্যালেন্ডুলা ব্যবহার করবেন। যে কোনো ক্ষত, সেই ক্ষেত্রেও আপনারা ক্যালেন্ডুলা ব্যবহার করতে পারেন। আপনার রক্ত বের হচ্ছে, আপনি কোনো তুলো বা পরিষ্কার কাপড় দিয়ে ক্যালেন্ডুলা ভিজিয়ে সেই অংশে লাগিয়ে দিবেন, দেখবেন রক্ত বন্ধ হয়ে যাচ্ছে। যদি কোনো ক্ষত বা কোনো ঘা থাকে, সেক্ষেত্রে আপনি পরিষ্কার করবেন ক্যালেন্ডুলা মাদার টিংচার দিয়ে 10 থেকে 15 ফোঁটা বিশুদ্ধ জলে, পরিষ্কার জলে, ঠান্ডা জলে 10 থেকে 15 ফোঁটা ক্যালেন্ডুলা দিয়ে মাদার টিংচার দিবেন এবং সেই জলটা আপনি ওই ক্ষত বা ঘায়ে আপনি পরিষ্কার করবেন। আর পরিষ্কার করার পর ওই ক্যালেন্ডুলা মাদার টিংচারটা কোনো তুলোতে বা কোনো পরিষ্কার বিশুদ্ধ কাপড় দিয়ে আপনি ওখানে পটিয়েও দিতে পারেন বা লাগিয়ে রাখতে পারেন হালকাভাবে। সেকেন্ড যে মাদার টিংচারটা বলবো সেটা হচ্ছে আর্নিকা। আর্নিকা আমরা সবাই জানি। আর্নিকা মাদার টিংচারটা কি? স্যাপ ক্যালেন্ডুলার মতনই। যদি কোথাও পড়ে যায়, হয়তো ছুলে গেল, আর্নিকা তখনই লাগাবেন যখন কোনো আঘাতে রক্ত বের হবে না। যে কোনো আঘাতে আপনি আর্নিকা মাদার টিংচার ব্যবহার করতে পারেন। কিন্তু কোনো আঘাত থেকে যদি রক্ত বেরোয়, তাহলে মনে রাখবেন আপনি ক্যালেন্ডুলা ইউজ করবেন। আর যদি কোনো আঘাত থেকে রক্ত না বের হয়, হয়তো রক্ত জমে গেছে, সেই জায়গাতে আপনি আর্নিকা মাদার টিংচার ব্যবহার করবেন। বোঝা গেল ব্যাপারটা? তাহলে যে কোনো আঘাতে যদি রক্ত বের হয়, তাহলে আপনি ক্যালেন্ডুলা মাদার টিংচার। আর যদি রক্ত না বের হয়, হয়তো রক্তটা সেই জায়গায় জমে গেছে, জায়গাটা ছুলে গেছে, থেতলে গেছে, মচকে গেছে, এরকম ব্যাপার থাকলে আপনি সেখানে আর্নিকা মাদার টিংচার লাগাবেন, দেখবেন পরবর্তী যে মাদার টিংচারটির কথা বলবো সেটা হচ্ছে ক্যান্থারিস। যে কোনো পোড়া, যে কোনো ফসকা, এই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। বাড়িতে অনেক সময় গরম কড়াই বা রান্না করতে যেয়ে গরম তেল বা গরম জল, যে কোনোভাবে আপনার যদি কোনো শরীরে কোনো জায়গায় ফসকা হয় বা পুড়ে যায়,
তাহলে আপনি প্রাথমিকভাবে অবশ্যই খুব গভীর হলে আপনার সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ দরকার। ছোটোখাটো যেগুলো বাড়িতে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই এই ক্যান্থারিস মাদার টিংচারটি ব্যবহার করবেন, খুব উপকার পাবেন। যেমন আপনি বাড়িতে আমাদের ফসকা হলে বা পুড়ে গেলে বা কিছু হলে আমরা সেক্ষেত্রে বার্নার লাগাই, সেই মতো আপনি ক্যান্থারিসটাকে ইউজ করুন। কেমনভাবে ইউজ করবেন? সেই একইভাবে বিশুদ্ধ ঠান্ডা জল, তার মধ্যে 10 থেকে 15 ফোঁটা ক্যান্থারিস মাদার টিংচার দিবেন, মিশিয়ে সেই জলটা আপনি তুলোতে বা পরিষ্কার কাপড়ে নিয়ে পরে আপনি ওই জায়গাতে আলতোভাবে লাগিয়ে দেবেন। 2-3 বার করে লাগাবেন, দেখবেন আপনি খুব উপকার পাবেন। তো আজকে আমি এই 3টি মাদার টিংচার ব্যবহার বললাম, এগুলো আপনারা বাড়িতে রাখবেন। এগুলো খুব উপকার আপনাদের আসবে প্রতিদিনের জীবনে। বড় ছোট সকলের জন্যই উপকার। এর সাথে আমি ওই 3টি ওষুধেরই খাবার ওষুধও বলে দিই। ক্যালেন্ডুলার ক্ষেত্রে আপনি বাইরে ক্যালেন্ডুলা লাগালেন এবং সেক্ষেত্রে ক্যালেন্ডুলা 200 একটা ডোজ আপনি খেতে পারেন। আর্নিকার ক্ষেত্রেও আর্নিকা 200 একটা ডোজ আপনি খাবেন, এবং ক্যান্থারিসের ক্ষেত্রেও ক্যান্থারিস 200 সকাল বিকাল করে 2 ডোজ, 2 দিন 2 4টে আপনি অবশ্যই এর সঙ্গে খেতে পারেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি আরও এরকম ভিডিও আপনাদের জন্য চেষ্টা করব দেওয়ার, যাতে আপনাদের উপকারে আসে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।